লজ্জা না থাকার কারণে মানুষ মানুষকে সাধারণ কোনো কারণে অথবা অকারণে পাখির মতো গুলি করে হত্যা করতে পারে। আমরা যদি অতীত ইতিহাসের দিকে তাকাই, জাহেলি যুগে তাকাই, আইয়ামে জাহেলিয়াত, বর্বরতার যুগ, ইসলাম আগমনের আগের যুগের দিকে তাকাই, তাহলে ওই যুগের মুশরিকদের ইতিহাস যদি আমরা পড়ি, দেখি ওই মুশরিকরা পর্যন্ত মানুষদেরকে লজ্জার ভয়ে নিজেরা কখনো মিথ্যা কথা বলতেন। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণের পর হাদিস বয়ান করেছেন যে আমাদেরকে যখন হিরাক্লিয়াসের দরবারে ডাকা হলো যে তোমাদের এলাকায়, তোমাদের দেশে মক্কা নগরীতে মুহাম্মদ নামে নাকি একজন নবীর আবির্ভাব ঘটেছে, সেই নবী সম্পর্কে আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব। আবু সুফিয়ান তার দল বল নিয়ে সেখানে হাজির হয়েছিল। এই মুশরিকরা তারা তো নবীজির ব্যাপারে এমনভাবে ছিদ্রান্বেষণ করত যে কোনো একটা ফাঁক পাইলেই নবীজির ব্যাপারে তারা মিথ্যা তহমত আরোপ করত। নবীজিকে অপমান করার এমন কোনো হীন কৌশল বাদ নাই যা তারা অবলম্বন করে নাই। আবু সুফিয়ানকে ওই দিন বাদশাহ হিরাক্লিয়াস যে প্রশ্নগুলো করেছিল, সমস্ত প্রশ্নের ক্ষেত্রেই সে সঠিক জবাব দিয়েছে। একটা মিথ্যা কথাও নবীজির নামে বলতে পারে নাই। তার লোকেরা পরবর্তীতে জিজ্ঞেস করলো, লিডার কি হলো, সারা জীবন মুহাম্মাদের বিরোধিতা করে আসছেন, আজকে এত বড় একটা সুযোগ আপনার সামনে এসেছিল, একবার কোনো এক ফাঁকে যদি তার নামে একটা মিথ্যা কথা বলে দিতেন, তাহলে এই দরবারে প্রচারিত হয়ে যেত, প্রকাশ হয়ে যেত যে মুহাম্মদ আসলে সত্য নাকি মিথ্যা। সেটা হয়ে যেত, সবাই জানতো। আপনি তো মিথ্যা বলতে পারতেন, কেন মিথ্যা কথা বললেন না? আবু সুফিয়ান বললেন, আরে লাউলাল হায়া, যদি এই লজ্জা আমার না থাকতো যে তোমরাই এই মক্কায় গিয়ে ঘোষণা করে দিবে যে আবু সুফিয়ান হিরাক্লিয়াসের দরবারে গিয়ে মিথ্যা কথা বলে আসছে আর মক্কার মানুষ আমাকে মিথ্যাবাদী হিসেবে চিনবে, এই ভয়, এই লজ্জা যদি আমার কাছে না থাকতো, তাহলে লাকাযাবতু আনহু, অবশ্যই আমি মুহাম্মাদের নামে মিথ্যা কথা বলতাম। চিন্তা করা যায়, মানুষের ভয়ে, লজ্জায় মিথ্যা কথা পর্যন্ত বলতেন। আর আজকের সমাজ কি? মিথ্যা তো দূরের কথা, মানুষকে কোন রকম অন্যায় ছাড়া হাজারো মানুষের সামনে নির্মমভাবে হত্যা করে। লজ্জা কোথায় গেল? আমি অন্য কোনো কারণ দেখতে চাই না। পাখির মতো গুলি করে মানুষকে হত্যা করা কোন আইনে আছে? মহান আল্লাহ জাল্লা শানুহুর সীমাহীন দয়া আর অনুগ্রহ, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন, দুনিয়ার শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার জন্য সুব্যবস্থা করে দিয়েছেন। দুনিয়ার এই ফিতনা ফাসাদের যুগে, ফিতনা ফাসাদের এই সময় আল্লাহ তাআলা আমাদেরকে তার কুদরতি পায়ে সিজদা করার জন্য সুব্যবস্থা করে দিয়েছেন। এজন্য সেই রব্বে কারীমের দরবারে দিল থেকে তারই শিখানো ভাষায় কালিমাত শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আসতে পারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিঃসন্দেহে একটা বড় নিয়ামত, অনুগ্রহ, দয়া। আর না হয় আপনার মতো আমার মতো হাজারো লাখো মানুষ আছে যারা আজকের এই অত্যন্ত ফজিলতপূর্ণ দিনেও জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার সুযোগ পাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছেন। এটা আল্লাহর পক্ষ থেকে একটা দয়া, অনুগ্রহ, বড় নিয়ামত। এজন্য আবারও শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, পৃথিবীর মধ্যে আপনি যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু ফিতনা আর ফিতনা, ফিতনা, ফাসাদ, জুলুম, অত্যাচার আর নির্যাতন, বিশৃঙ্খলা,
এগুলো দিয়ে সারা পৃথিবী ছেয়ে গেছে। বেহায়াপনা, অশ্লীলতা, লজ্জাহীনতা, সারা পৃথিবীতে এগুলোর জয় জয়কার অবস্থা। এই যে মানুষ গুনাহ করে, অন্যায় অবিচার করে, অন্যায় এবং অবিচার করার পিছনে অনেক কারণ থাকে। তন্মধ্যে একটা গুরুত্বপূর্ণ কারণ কোরআন এবং হাদিস থেকে যেটা পাওয়া যায় সেটা হলো মানুষের মধ্যে তাদের যে সৃষ্টিগত স্বভাব লজ্জা, সেই লজ্জা না থাকা। মানুষের মধ্য থেকে যখন লজ্জা নামক ভূষণ, এই পোশাকটা সরে যায়, তখন মানুষ যা ইচ্ছে তাই করতে পারে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা। যখন তোমার লজ্জা চলে যাবে, লজ্জা থাকবে না, তখন তুমি যা ইচ্ছে তাই করতে পারো। লজ্জা নাই, বাবার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সন্তান বিড়ি সিগারেট টানতে পারে। লজ্জা চলে গেছে, মুরব্বীদের সামনে ছোটরা বেয়াদবি করতে পারে। লজ্জা নাই, এই জন্য আপন নিজের গোপন কথাগুলো সে অনায়াসে বন্ধুদের কাছে বলে বেড়াচ্ছে। লজ্জা না থাকার কারণে একটা যুবক ছেলে প্রকাশ্যে হাজারো মানুষের সামনে একটা যুবতী মেয়ের হাত ধরে হাঁটছে, অথচ তাদের মধ্যে বৈধ কোনো সম্পর্ক নাই। লজ্জা না থাকার কারণে মানুষ যেখানে মনে চায় সেখানে, যার সাথে মনে চায় তার সাথে মিথ্যা কথা বলতে পারে। লজ্জা না থাকার কারণে মানুষকে সাধারণ কোনো কারণে অথবা অকারণে পাখির মতো গুলি করে হত্যা করতে পারে। এগুলোর পিছনে বড় একটা কারণ হলো লজ্জা না থাকা, লাজুকতা না থাকা। অথচ লজ্জা আর লাজুকতা এটা মানুষের সৃষ্টিগত একটা স্বভাব। সৃষ্টিগতভাবেই মানুষকে আল্লাহ তাআলা লাজুক বানিয়ে সৃষ্টি করেছেন। এজন্যই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম, ওনারা দুজনকে যখন জান্নাতে রাখা হয়েছিল, আল্লাহ বলেছিলেন, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, হে আদম তুমি আর তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, থাকো, আরামায়েশ করো, কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা, ওই যে একটা গাছ আছে, ওই গাছটার কাছে যেও না, ওই গাছের ফল খেও না। কিন্তু তারা শয়তানের প্ররোচনায় সেই ভুলটা করে ফেলেছিলেন, হয়ে গিয়েছিল। সেই গাছের ফল যখন তারা আহার করেছিলেন, সাথে সাথে ফাদাল্লাহুমা বিগুরুর ফালাম্মা যাকাশ শাজারাতা বাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। গাছের ফল খাওয়ার সাথে সাথে দুজনের শরীর থেকেই পোশাকগুলো খুলে পড়ে গিয়েছিল, খালি পোশাকে হয়ে গিয়েছিলেন। যখন শরীরে কোনো পোশাক ছিল না, তখন তারা দুজন গাছের পাতা দিয়ে নিজেদের লজ্জাস্থানকে ঢাকতে চেয়েছিলেন, ঢাকা শুরু করেছেন। লজ্জার কারণে মানুষকে আল্লাহ তাআলা স্বভাবজাতভাবেই লজ্জা দিয়ে সৃষ্টি করেছেন, লাজুক করে সৃষ্টি করেছেন। তার আরেকটা প্রমাণ হলো আল্লাহ তাআলা মানুষকে পোশাকের ব্যবস্থা করেছেন। কোনো পাখিকে, কোনো পশুকে আল্লাহ তাআলা পোশাক দেন নাই, পোশাক একমাত্র মানুষকেই দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওআতিকুম ওয়া রিশা, হে বনি আদম আমি তোমাদেরকে পোশাক দিলাম, পোশাক, যাতে করে তোমরা নিজেদের লজ্জাস্থানকে, নিজেদের সতরকে আবৃত করে রাখতে পারো। এই আয়াতগুলো প্রমাণ করে যে আল্লাহ তাআলা মানুষকে স্বভাবজাতভাবেই লজ্জা দিয়ে সৃষ্টি করেছেন। তো আজকে পৃথিবীতে এই অন্যায়, অনাচার, জুলুম, নির্যাতন, অশ্লীলতা, বেহায়াপনা, এই সব কিছুর পিছনে বড় একটা কারণ হলো মানুষের মধ্যে লজ্জা নাই। লজ্জাকে ভুলে গেছে, ছুঁড়ে ফেলে দিয়েছে। অথচ লজ্জা এটা ঈমানের সৌন্দর্য। মুমিন মানেই তো সে লাজুক হবে।
মুমিন তো তাকেই বলা হয় যে লজ্জার কারণে সে কোনো গুনাহ করতে পারে না। মুমিন তো তাকেই বলা হয় যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে, আল্লাহকে এমনভাবে লজ্জা পাবে যে আল্লাহ অসন্তুষ্ট হন এমন কোনো কাজের ধারে কাছেও সে যাবে না। মুমিন সে মানুষ হত্যা করে কেমনে? মুমিন সে মিথ্যা কথা বলে কেমনে? মুমিন সে বেহায়াপনার মধ্যে যায় কেমনে? মুমিন সে অশ্লীলতার আড্ডাখানায় যায় কেমনে? যেতে পারে না। তার ঈমানের সৌন্দর্যই হলো যে তার মধ্যে লজ্জা থাকবে। হযরতে ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহিমাহুল্লাহ তিনি বলেন, আল ঈমান উরয়ান, ঈমান হলো একটা উন্মুক্ত বস্তুর মতো। উন্মুক্ত বস্তু, উরয়ান শব্দের অর্থ হলো উলঙ্গ, যার কাপড় চোপড় থাকে না। তো এর সুন্দর শব্দ হলো উন্মুক্ত বস্তু। ঈমান এটা উন্মুক্ত একটা বস্তু। ও লিবাসুহু তাকওয়া, সেই উন্মুক্ত বস্তু নামক ঈমানের পোশাক হলো তাকওয়া, আল্লাহকে ভয় করা। ওয়া যিনাতুহুল হায়া, আর তার সৌন্দর্য হলো লজ্জা আর লাজুকতা, হায়া। প্রিয় ভাইরা আমার, লজ্জাকে ঈমানের অঙ্গও বলা হয়েছে। ঈমানের অঙ্গ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আল ঈমানু বিদআউ ওয়া সাবউনা শু'বা, ঈমানের ৭০-এর অধিক শাখা প্রশাখা রয়েছে। ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ শাখা হলো এই কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ তাআলা ছাড়া আর কোনো ইলাহ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করা যাবে না। ইবাদত পাওয়ার একমাত্র হকদার কে? আল্লাহ। এই কথার সাক্ষ্য প্রদান করা, এই কথাকে মানা, মনে প্রাণে বিশ্বাস করা, এটা হলো ঈমানের ১ নাম্বার শাখা। আর সর্বনিম্ন শাখা হলো ওয়া ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরিয়ে ফেলা। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। আজকে দেখা যায় বিভিন্ন এলাকায় গেলে রাস্তাঘাটে হাঁটা যায় না ময়লার কারণে। নিজের বাসার সামনে একটা বিশাল ডাস্টবিন হয়ে গেছে, এই ময়লার সরানোর কোনো খবর নেই। নিজের আঙ্গিনা পরিষ্কার রাখা, রাস্তাঘাট পরিষ্কার রাখা, নিজের বাড়িঘর পরিষ্কার রাখা, এটা শুধু সিটি কর্পোরেশনের মেয়র দায়িত্ব দিয়েছেন এরকম না, এটা ঈমানের দায়িত্ব, এটা ঈমানি দায়িত্ব। ঈমান আন-নাযাফাতু মিনাল ঈমান, নবীজি বলেছেন পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ঈমানের অংশ। আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। প্রিয় ভাইরা আমার, তো নবীজি বলেছেন ঈমানের ৭০-টির অধিক শাখা আছে, সর্বশ্রেষ্ঠ হলো এই কথার সাক্ষ্য দেওয়া যে লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বনিম্ন হলো ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে সরিয়ে ফেলা। ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, হাদিসের শেষাংশে নবীজি বললেন আর লজ্জা, হায়া, সেটা হলো শু'বাতুম মিনাল ঈমান, ঈমানের একটা গুরুত্বপূর্ণ শাখা। লজ্জা। প্রিয় ভাইরা, মানুষের মধ্যে যদি লজ্জা থাকে, এই লজ্জার কারণে মানুষ অনেক অনেক দোষ থেকে, অনেক ত্রুটি থেকে বেঁচে থাকতে পারে। লজ্জা মানুষের দোষ ত্রুটি গোপন রাখে। মান কাসাহুল হায়া সাওবাহ, যে লজ্জাকে নিজের ভূষণ বানালো, নিজের কাপড় পোশাক বানালো, লাম ইয়ারান নাসু আইবাহ, মানুষ তার দোষ ত্রুটি দেখবে না। কারণ যে লাজুক, আল্লাহকে লজ্জা করে, ওই লোক কোনোদিন গুনাহ করতে পারে না। আর কোনো কারণে যদি কোনো সময় গুনাহ হয়েও যায়, তাহলে সে এমনভাবে সেটাকে ঢেকে রাখার চেষ্টা করে মানুষ যেন সেটা জানতে না পারে। আজকের সমাজ তো এমন হয়ে গেছে, প্রকাশ্যে গুনাহ করছে। কোনো গুনাহ যদি গোপনে হয়ে যায়, কোনো বন্ধু টের পায় নাই, ওই বন্ধুকে ফোনে জানায়, মেসেজ দেয়, ভিডিও পাঠায়, আড্ডা করে। করে কি করে না? করে। অথচ আল্লাহর নবী বলেন লজ্জা যদি থাকতো তাহলে সে এই দোষগুলো সে অন্যের সামনে প্রকাশ করতে পারত না, প্রকাশ করতে পারত না। মুহতারাম হাজিরিন, লাজুকতা এটাই হলো দ্বীন। লাজুকতার অপর নাম হলো দ্বীন। হযরতে কুররা ইবনে ইয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন,
ওনার সামনে একবার লজ্জা নিয়ে আলোচনা করা হচ্ছিল, লাজুকতা নিয়ে। তো সাহাবাই কারাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল হায়াউ মিনাদ-দ্বীন, লজ্জা লাজুকতা এটা তো দ্বীনেরই একটা অংশ। নবীজি বললেন, লা লা লা, বাল হুয়া দ্বীনু কুল্লু, বরং এইটাই হলো দ্বীন, পুরাপুরি দ্বীন হলো লজ্জার মধ্যে, লাজুকতাই দ্বীন। অন্য একটা হাদিসে দেখবেন, হাদিসের মধ্যে এসেছে, বিশ্ববিখ্যাত সাহাবী নবীজির খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বয়ান করেছেন। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিকুল্লি দীনিন খুলুকা ওয়া খুলুকুল ওয়া খুলুকুল ইসলামি আল হায়া। সব ধর্মের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে, আলাদা মর্যাদা, আলাদা বৈশিষ্ট্য রয়েছে। আর ইসলাম ধর্মের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো লাজুকতা, লজ্জা। খুলুকুল ইসলামি আল হায়া, ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্যের নাম কি? লজ্জা, লাজুকতা। প্রিয় ভাইরা আমার, লজ্জা আর ঈমান একটাকে আরেকটা থেকে আলাদা করা যায় না। একটা হাদিস যদি আমি আপনাদেরকে শোনাই, দেখবেন লজ্জা আর ঈমান একই জিনিস, উভয়টা একটা আরেকটা মানে একই প্রকৃতির। হযরত সাঈদ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বয়ান করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল হায়া ওয়াল ঈমানা কুরিনা জামিআ, হায়া আর ঈমান, লজ্জা আর ঈমান দুইটা একই প্রকৃতির। ফাইজা রুফিআ আহাদুহুমা, কোনো একটা যদি চলে যায়, রুফি আল আখার, আরেকটা এমনিতেই চলে যায়। ঈমানদার, তার মধ্যে কোনো লজ্জা নাই, সে গুনাহ করছে, কোনো রকম কোনো কুণ্ঠাবোধ করবে না। মুমিন, লজ্জা নাই, যেখানে মনে চায় সেখানেই সে গুনাহ করতে পারবে। মুমিন লজ্জা আছে, সে প্রকৃত ঈমানদার। প্রিয় ভাইয়েরা আমার, এজন্যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস আছে, যে ব্যক্তি লাজুক হবে তাকে জান্নাতের সুসংবাদ প্রদান করা হয়েছে। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বয়ান করেছেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হায়াউ মিনাল ঈমান, লজ্জা এটা ঈমানের অংশ, লজ্জা এটা ঈমানের অংশ। ওয়াল ঈমানু ফিল জান্নাহ, আর ঈমান তথা ঈমানদার যারা হবে তাদের ঠিকানা হলো জান্নাত। সুবহানাল্লাহ। ওয়াল বাযাউ মিনাল জাফা, আর নির্লজ্জতা, অসভ্যতা এটা হলো দুর্ব্যবহারের অন্তর্ভুক্ত। ওয়াল জাফাউ ফিন নার, আর যারা এরকম অসভ্য হবে, নির্লজ্জ হবে, দুর্ব্যবহারকারী হবে, তাদের ঠিকানা হলো জাহান্নাম। মুহতারাম হাজিরিন, যারা লাজুক, লজ্জাশীলতা অবলম্বন করে, আল্লাহ তাআলা এই ব্যক্তিদেরকে খুব পছন্দ করে। আল্লাহ তাআলার কাছে তাদের দাম অনেক বেশি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বয়ান করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা তাআলা ইযা আন'আমা আলা 'আবদিন নি'মাতান, আল্লাহ তাআলা যখন কোন বান্দাকে কোন নিয়ামত দান করেন, ইউহিব্বু আইয়ুরা আসারুন নি'মাতি আলাইহি, আল্লাহ তাআলা পছন্দ করেন ওই নিয়ামত যাকে দেওয়া হয়েছে তার মধ্যে যেন আল্লাহ তাআলা ওই নিয়ামতের কোন আলামত, কোন চিহ্ন দেখতে পান। নিয়ামত দিয়েছেন আল্লাহ, তার আলামত প্রকাশ পাবে, তার চেহারা দেখবে, বোঝা যাবে তার চেহারা দেখলে। তাকে ঈমানের নিয়ামত দেওয়া হয়েছে, তাকে দেখলে বোঝা যাবে তার চেহারায় দাঁড়িয়ে আছে, সে মসজিদে আনাগোনা করে, মিথ্যা কথা বলে না, নামাজ কালাম ঠিকঠাক মতো পড়ে। যাকে যে নিয়ামত দিয়েছে, যাকে সম্পদের নিয়ামত দান করা হয়েছে, তাকে দেখলে বোঝা যাবে, তার পোশাক আশাক দেখলে বোঝা যাবে মাশাআল্লাহ তাকে আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন, সে ভালোভাবে আছে, সে দান খায়রাত করে, অসহায়দের পাশে দাঁড়ায়। নিয়ামতের আলামত তার মধ্যে আল্লাহ দেখতে চান, এটা আল্লাহকে পছন্দ করেন, আল্লাহ পছন্দ করেন। আর ওয়ায়াকরাহুল বুউসা ওয়াত তাবাউসা, সামান্য
আর্থিক অনটন দেখা দিলেই মানুষের কাছে বলে বেড়ানোর অভ্যাস কিন্তু আমাদের খুব বেশি। ভালোই চলছিলাম, একটু কোনো কারণে আর্থিক দৈন্যতা চলে আসছে, এইবার হুতাশ, নিরাশ হয়ে যায়, আল্লাহর কাছে বলার আগেই মানুষের কাছে বলে বলে বেড়ায়। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা এই লোকদেরকে পছন্দ করেন না, যারা অভাব অনটনের কথা মানুষের কাছে বলে বলে বেড়ায়। আল্লাহ তাআলা এদেরকে পছন্দ করেন না। ওয়ায়ুবিদুস সাইলাল মুলহিফা, এবং নাছর বান্দা ভিক্ষুক যারা আছে, চাইতেই থাকে নাছর বান্দা ভিক্ষুক, এদেরকেও আল্লাহ তাআলা পছন্দ করেন না। তবে ওয়ায়ুহিব্বুল হাইয়া আল আফিফা আল মুতাআফফিফা, আল্লাহ তাআলা লাজুক, যে ব্যক্তি লজ্জার কারণে মানুষের কাছে চাইতে পারে না, ভিক্ষা করতে পারে না, ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা খুব বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, যাই হোক, বলছিলাম লজ্জার কথা। লজ্জা না থাকার কারণে আজকে পৃথিবীর মধ্যে, সারা পৃথিবীতে অন্যায়, অবিচার, ফিতনা, ফাসাদ আর বেহায়াপনার জয় জয়কার অবস্থা। লজ্জা 4 প্রকার। কয় প্রকার? মুখস্থ করবেন সবাই। লজ্জা কয় প্রকার? 4 প্রকার। আল হায়াউ মিনাল্লাহ, 1 নাম্বার হলো আল্লাহ তাআলাকে লজ্জা করা। 2 নাম্বার আল হায়াউ মিনাল মালাইকা, ফেরেশতাদেরকে লজ্জা করা। 3 নাম্বার আল হায়াউ মিনান নাস, মানুষকে লজ্জা করা। 4 নাম্বার আল হায়াউ মিনান নাফস, নিজেকে লজ্জা করা। আল্লাহকে লজ্জা করার অর্থ কি? ইস্তাকিরু ফি নাফসিহি আন্নাল্লাহা ইয়ারাহ, বান্দা তার কলবের মধ্যে এই চিন্তা বদ্ধমূল করে নিবে যে আমি যা কিছু করছি সব কিছু দেখছেন কে? আল্লাহ দেখছেন। ওয়া আন্নাহু সুবহানাহু ওয়া তাআলা মাআহু ফি কুল্লি হিন, আমি যেখানে আছি, আমি যেভাবে আছি, সব জায়গায় সব সময় আল্লাহ তাআলা আমার সাথে আছেন। এই চিন্তা অন্তরে লালন করবে। যদি অন্তরে এই চিন্তা থাকে, বোঝা যাবে এই লোকটা আল্লাহ তাআলাকে লজ্জা করে, লজ্জা পায়। আল্লাহ বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, সে কি জানে না যে আল্লাহ তাআলা সব কিছু দেখতে পাচ্ছেন? ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি। ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি ফি নাফসি, আর আমি জানি তার অন্তরে কি প্ররোচনা আসছে, তার প্রবৃত্তি তাকে কিসের দিকে ওয়াসওয়াসা দিচ্ছে, সে মনে মনে কি কল্পনা করছে, আমি সেটা জানি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ, আর আমি আল্লাহ তার ঘাড়ের ধমনির চাইতেও অতি নিকটে রয়েছি। সুবহানাল্লাহ। লজ্জা আল্লাহকে করব না তো কাকে করব? আল্লাহ তো সদা সর্বদা আমাদের সাথে আছেন। হাদিস যদি আমি আপনাদেরকে শোনাই, তিরমিজি শরীফের 2458 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বয়ান করেছেন। قال رسول الله صلى الله عليه وسلم استحيوا من الله حق الحياء, নবী বলেন তোমরা আল্লাহ তাআলাকে যথাযথ লজ্জা করো, যথাযথভাবে আল্লাহকে লজ্জা করো, লজ্জা পাও। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না লানাস্তাহি ওয়াল হামদুলিল্লাহ, আল্লাহর শুকর, আমরা তো আল্লাহ তাআলাকে লজ্জা পাই, লজ্জা করি। নবীজি বললেন, ক্বালা লাইসা যাক, না না, এর নাম লজ্জা না, ওয়ালাকিন্নাল ইস্তিহয়া মিনাল্লাহি হাক্কাল হায়া, কিন্তু আল্লাহ তাআলাকে যথাযথ লজ্জা করার অর্থ হলো 4টা। কয়টা? 4টা। আল্লাহ তাআলাকে যথাযথ লজ্জা করার অর্থ 4টা। 1 নাম্বার আন তাহফাজার রাসা ওয়া মা ওয়া, তোমার মস্তিষ্ক, তোমার মেধা, তোমার মাথা, আর এই মাথার মধ্যে যা কিছু আছে সব কিছুকে হেফাজত করবা। উল্টা পাল্টা কোনো চিন্তা করতে পারবা না, হেফাজত করতে হবে, ভালো কাজে বুদ্ধি খাটাতে হবে। 2 নাম্বার ওয়া তাহফাজুল বাতনা ওয়া মা হাওয়া, পেট এবং পেটের মধ্যে যা কিছু আছে সেগুলোকে হেফাজত করতে হবে। পেটের কথা যে কাউকে বলে দেওয়া যাবে না, পেটে যা মনে চায় তাই ঢোকানো যাবে না। সুদের টাকা, ঘুষের টাকা, অন্যায়ভাবে আত্মসাৎ করে টাকা, এতিমের সম্পদ পেটের মধ্যে ঢোকানো যাবে না, পেটকে হেফাজত করতে হবে। 3 নাম্বার ওয়াতাযাক্কারুল মাউত ওয়াল বিলাহ,
মরণ। আর মরণের পরে তোমার লাশ, তোমার দেহ, তোমার বডিটা যে পচে গলে যাবে, পোকা মাকড় তোমার লাশটাকে খেয়ে ফেলবে, সেই কথাগুলো চিন্তা করবে। মরণের কথা চিন্তা করবে, মরণের পরের অবস্থার কথা চিন্তা করবে। ওমান আরাদাল আখিরাতা তারাকা যিনাতাদ দুনিয়া। আর যে ব্যক্তি আখিরাতের আশা করে, আখিরাতের সুখ শান্তির আশা করে, সে দুনিয়ার চাকচিক্য আর জাকজমককে পরিত্যাগ করবে। এই হলো 4 কাজ। ফামান ফাআলা যালিকা, এই 4 কাজ যে করবে, মাথা এবং মাথাকে হেফাজত করবে, মাথার ভিতরে যা আছে হেফাজত করবে, পেটের ভিতরে যা আছে হেফাজত করবে, মরণের পরবর্তী জিন্দেগির কথা চিন্তা ভাবনা করবে, আর আখিরাতের আশায় দুনিয়ার আরাম আয়েশার চাকচিক্যকে পরিত্যাগ করবে। ফামান ফাআলা যালিকা, এই 4 কাজ যে ব্যক্তি করবে, ফাকাদ ইস্তাহইয়া মিনাল্লাহি হাক্কাল হায়া, সে ব্যক্তি পরিপূর্ণভাবে আল্লাহ তাআলাকে লজ্জা করবে। সুবহানাল্লাহ। আল্লাহকে লজ্জা পাওয়ার অর্থ কয়টা? 4টা। আরেকটা হাদিস যদি আমি আপনাদেরকে শোনাই, সুনানে আবু দাউদ শরীফের 4017 নম্বর হাদিস, হযরতে বাহজ ইবনে হাকিম আন আবিহি আন জাদ্দিহি قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সাহাবী হযরতে বাহজ ইবনে হাকিম তার বাবা তার দাদা থেকে হাদিসটা বয়ান করেছেন। তিনি বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বললাম, আওরাতুনা ওয়ামা নাতি মিনহা ওয়ামা নাজার। ইয়া রাসূলুল্লাহ, আমাদের যে সতর আছে, সতর, পুরুষের সতর কতটুকু? নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত। নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত পুরুষের সতর, আওরাত, এটা ঢেকে রাখা ফরজ, এটা খোলার কোনো অবকাশ নাই। আর নারীদের মাথা থেকে পায়ের তালু পর্যন্ত পুরোটাই সতর, ঢেকে রাখতে হবে। প্রিয় ভাইরা, তো এই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের সতর কতটুকুন, মানে কার সামনে খোলা রাখবো আর কার সামনে আবৃত করে রাখবো, ঢেকে রাখবো কার সামনে? নবীজি বললেন, ইহফাজ আওরাতাকা ইল্লা মিন যাওজাতিকা আও মা মালাকাত ইয়ামিনুকা। তুমি তোমার এই সতরকে শুধুমাত্র তোমার স্ত্রীর সামনে খুলবে। আর তখনকার দাস দাসীর প্রথা ছিল, দাসীর সামনে খুলবে, অন্য কারো সামনে তুমি তোমার সতরকে খুলতে পারবে না, সবার সামনেই তুমি তোমার সতরকে ঢেকে রাখবে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমাদের কেউ একদম নীরবে নির্জনে থাকে, একাকী আছে, কেউ নাই, কোনো মানুষ নাই, তাহলে কি সে তার সতর খুলতে পারবে? নবীজি বললেন, ইজা কানা আহাদুনা খালিয়ান ক্বালা আল্লাহু আহাক্কু আন ইস্তাহইয়া মিনহু মিনান নাস। নবীজি বললেন, আরে মানুষের চাইতে আল্লাহ তাআলাকে লজ্জা পাওয়া, এটা আল্লাহ তাআলার জন্য, মানুষের জন্য আল্লাহকে বেশি লজ্জা পাওয়া, এই ব্যাপারে আল্লাহ তাআলা বেশি হকদার মানুষের চাইতে। সুবহানাল্লাহ। মানে আল্লাহকে বেশি লজ্জা পাওয়া লাগে। মানুষ দেখে ফেলবে এই ভয়ে আমি অনেক সময় লজ্জাস্থান খুলি না, সতর খুলি না। একাকী থাকলে একদম খোলামেলাভাবে থাকে, হ্যাঁ স্বাভাবিক তো থাকাই যায়, কিন্তু মনে রাখতে হবে যে আমি একদম উলঙ্গ হয়ে আছি, গোসলখানায় ঢুকে সব কাপড় চোপড় ছেড়ে দিয়ে এরপরে গোসল করলাম, করা যাবে, অনুমতি আছে, তবে এটা আল্লাহ তাআলা আদবের খেলাফ। আল্লাহ তাআলা তো আমার সাথে আছে, আল্লাহ তো আমাকে দেখছেন। আল্লাহকে লজ্জা পাওয়া এটা মানুষের জন্য খুব দরকার। প্রিয় ভাইরা আমার, যাই হোক, 1 নাম্বার লজ্জা হলো আল্লাহ তাআলাকে লজ্জা পাওয়া। 2 নাম্বার হলো আল হায়াউ মিনাল মালাইকা, ফেরেশতাদেরকে লজ্জা করা। ফেরেশতাদেরকে লজ্জা করব কেন? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুল ইনফিতারের মধ্যে বললেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, আমি তোমাদের জন্য সংরক্ষক হিসেবে, রক্ষণাবেক্ষণকারী হিসেবে ফেরেশতা নিযুক্ত করেছি। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, ফেরেশতারা তোমাদের দেখাশোনা করবে। কারা তারা? কিরামান কাতিবিন, যারা তোমাদের আমলনামা লিপিবদ্ধ করে থাকেন। আমরা জানি আমাদের 2 কাঁধে 2 ফেরেশতা আছে না নাই? আছে। কিরামান কাতিবিন, ডান কাঁধে একজন ফেরেশতা, বাম কাঁধে একজন ফেরেশতা, উভয় ফেরেশতা কি করে?
আমাদের আমল নামা লেখে। ডান কাঁধের ফেরেশতা আমাদের নেক আমলগুলোকে লিপিবদ্ধ করেন, রেকর্ড করেন, অডিও ভিডিও সব কিছু করেন। বাম কাঁধের ফেরেশতা আমাদের পাপ আর গুনাহের কাজগুলোকে লিপিবদ্ধ করেন, রেকর্ড করেন। তাই আমাদের ময়দানে সব সামনে পেশ করে দেওয়া, আপনি আমি আমার আর আপনার আমল নামা সব দেখতে পাবো। তখন আফসোস করে বলবো, হায় হায়, এই কি লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এটা কেমন আমল নামা, কারা এটাকে সংরক্ষণ করছে, মনে মনে কি কল্পনা করেছিলাম সেটাও তো দেখা যায় এখানে লেখা আছে। লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা, ছোট বড় কোনো কিছুই বাদ পড়বে না, সাথে সাথে লিখবে। 24 ঘন্টায় ফেরেশতা আপনার কাঁধে আছে, আমার কাঁধে আছে, মনে মনে কি কল্পনা করছি সেটাও তারা লিপিবদ্ধ করে রাখবে। আমার প্রিয় ভাইরা, এজন্য ফেরেশতাদেরকে লজ্জা করার দরকার আছে না নেই? আল্লাহ বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা কিছু করো ওই ফেরেশতারা তা জানে। এজন্য ফেরেশতাদেরকে লজ্জা করতে হবে। ফেরেশতাদেরকে লজ্জা করতে গিয়ে মনে মনে ভাবতে হবে যে হাই, ফেরেশতাও তো আমার কাঁধে আছে, আমি যে এই কাজটা এখন করব, আমি তো তার সাথে এখন নীরবে নির্জনে একান্তে মিলিত হব, এটা তো অন্যায়। শরীয়ত তো আমাকে সে অনুমতি দেয় নাই, আমার কাঁধে তো ফেরেশতা আছে, আমি যে অন্যায়টা করতে যাব, আমি অন্যায় করার সাথে সাথেই তো ফেরেশতারা সেটাকে আমল নামায় লিখে দিই। এইভাবে ফেরেশতাদেরকে লজ্জা করা, ফেরেশতাদেরকে লজ্জা করলে তখন অনেক গুনাহ থেকে আমরা বেঁচে থাকতে পারব। প্রিয় ভাইয়ারা আমার, 3 নম্বর, আল হায়াউ মিনান নাস, মানুষদেরকে লজ্জা করা। মানুষ কি বলবে, মানুষ আমাকে কি বলবে, এটা একটা দরকার আছে। আমি এই সমাজে থাকি, আমি এই মহল্লায় থাকি, অথবা আমি এই পুরা অঞ্চলের দায়িত্বশীল, আমি পুরা দেশের দায়িত্বশীল, আমি মসজিদের ইমাম, গোটা মহল্লাবাসী আমার মুসল্লি, আমি যদি এই কাজটা করি, আমার এই কাজটা যদি সমাজে প্রকাশ হয়ে যায়, প্রচার হয়ে যায়, আমি তাদের সামনে কিভাবে মুখ দেখাবো? মানুষকে লজ্জা করা, মানুষকে লজ্জা করলেও বহু ধরনের পাপ থেকে আমরা বেঁচে থাকতে পারব। কিন্তু আজকে তো এটাকে ডোন্ট কেয়ার, কেউ এটাকে কেয়ার করে না। মানুষ কি বলবে সেটা দেখার সময় আছে না, মনে চাইছে আর করে ফেলেছি। অথচ আমরা যদি অতীত ইতিহাসের দিকে তাকাই, জাহেলি যুগে তাকাই, আইয়ামে জাহেলিয়াত, বর্বরতার যুগ, ইসলাম আগমনের আগের যুগের দিকে তাকাই, তাহলে ওই যুগের মুশরিকদের ইতিহাস যদি আমরা পড়ি, দেখি ওই মুশরিকরা পর্যন্ত মানুষদেরকে লজ্জার ভয়ে নিজেরা কখনো মিথ্যা কথা বলতেন না। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম গ্রহণের পর হাদিস বয়ান করেছেন যে আমাদেরকে যখন হিরাক্লিয়াসের দরবারে ডাকা হলো যে তোমাদের এলাকায়, তোমাদের দেশে মক্কা নগরীতে মুহাম্মদ নামে নাকি একজন নবীর আবির্ভাব ঘটেছে, সেই নবী সম্পর্কে আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব। আবু সুফিয়ান তার দল বল নিয়ে সেখানে হাজির হয়েছিল। এই মুশরিকরা, তারা তো নবীজির ব্যাপারে এমনভাবে ছিদ্রান্বেষণ করত যে কোনো একটা ফাঁক পাইলেই নবীজির ব্যাপারে তারা মিথ্যা আরোপ, মিথ্যা তহমত আরোপ করত। নবীজিকে অপমান করার এমন কোনো হীন কৌশল বাদ নাই যা তারা অবলম্বন করে নাই। আবু সুফিয়ানকে ওই দিন বাদশাহ হিরাক্লিয়াস যে প্রশ্নগুলো করেছিল, সমস্ত প্রশ্নের ক্ষেত্রেই সে সঠিক জবাব দিয়েছে। একটা মিথ্যা কথাও নবীজির নামে বলতে পারে নাই। তার লোকেরা পরবর্তীতে জিজ্ঞেস করলো, লিডার কি হলো, সারা জীবন মুহাম্মাদের বিরোধিতা করে আসছেন, আজকে এত বড় একটা সুযোগ আপনার সামনে এসেছিল, একবার কোনো এক ফাঁকে যদি তার নামে একটা মিথ্যা কথা বলে দিতেন, তাহলে এই দরবারে প্রচারিত হয়ে যেত, প্রকাশ হয়ে যেত যে মুহাম্মদ আসলে সত্য নাকি মিথ্যা, সেটা মানে হয়ে যেত, সবাই জানতো। আপনি তো মিথ্যা বলতে পারতেন, কেন মিথ্যা কথা বললেন না? আবু সুফিয়ান বললেন, আরে লাউলাল হায়া, যদি এই লজ্জা আমার না থাকতো যে তোমরাই এই মক্কায় গিয়ে ঘোষণা করে দিবে যে আবু সুফিয়ান হিরাক্লিয়াসের দরবারে গিয়ে মিথ্যা কথা বলে আসছে আর মক্কার মানুষ আমাকে মিথ্যাবাদী হিসেবে চিনবে, এই ভয়, এই লজ্জা যদি আমার কাছে না থাকতো, তাহলে লাকাযাবতু আনহু, অবশ্যই আমি মুহাম্মাদের নামে মিথ্যা কথা বলতাম। চিন্তা করা যায়।
মানুষের ভয়ে, লজ্জায় মিথ্যা কথা পর্যন্ত বলতেন। আর আজকের সমাজ কি? মিথ্যা তো দূরের কথা, মানুষ মানুষকে কোন রকম অন্যায় ছাড়া হাজারো মানুষের সামনে নির্মমভাবে হত্যা করে। লজ্জা কোথায় গেল? আমি অন্য কোনো কারণ দেখতে চাই না। পাখির মতো গুলি করে মানুষকে হত্যা করা কোন আইনে আছে? কোথায় পাওয়া যায়? হাদিসের মধ্যে নবীজি তো বলেছেন, এক মুসলমান আরেক মুসলমানকে গালি দিবে, এইটাও কবিরা গুনাহ, এটাও কবিরা গুনাহ। ওয়াকিতালুহু কুফরুন, আর তাকে হত্যা করা হলো কুফরি। যে কোনো মুসলমানকে হত্যা করবে সে আর মুসলমান থাকতে পারে না, সাথে সাথে কাফের হয়ে যায়। আজকে মুসলমানকে হত্যা করে কি করে না? হত্যা করে। কোনো অপরাধ নাই, একদম নিরপরাধ মানুষকেও হত্যা করে। নিজের অধিকার চাইতে গিয়েছে এমন মানুষকেও তারা হত্যা করে ফেলে। ভাইয়ার আমার, এই জন্য সজাগ থাকতে হবে। মুসলমান সে আবার বেহায়া হয় কেমনে? মুশরিকরা পর্যন্ত যেখানে মিথ্যা কথা বলতো না লজ্জার কারণে, আজকের সমাজ, আজকের দেশ, আজকের জনগণ কি বলবে? জনগণের দিকে তাকানোর সময় নেই, যা করার সব করে যাবে। নির্লজ্জ, চরম বেহায়াপনা, এর চাইতে বেহায়াপনা পৃথিবীতে আর কোথাও নাই। অন্যায়ভাবে চোখের সামনে মানুষকে হত্যা করে। প্রিয় ভাইরা আমার, দেখেন, মানুষকে লজ্জা করা। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার দেখলেন একজন সাহাবীকে, তিনি খোলামেলা অবস্থায় গোসল করতেছেন। নবীজি মসজিদে নববীতে গিয়ে মিম্বারে উঠে গেলেন, খুতবা দিলেন, আল্লাহর প্রশংসা করলেন, হামদ আর সানা পাঠ করার পরে তিনি বললেন যে আল্লাহ তাআলা সহনশীল, আল্লাহ তাআলা লজ্জাকে পছন্দ করেন, তিনি লজ্জাশীল, তিনি মানুষের দোষকে গোপন রাখেন। ইউহিব্বুল হায়া, যারা লজ্জা অবলম্বন করে তাদেরকেও তিনি পছন্দ করেন। ফাইযা তাসালা আহাদুকুম ফালইস্তাতির, তোমাদের মধ্যে যখন কেউ গোসল করে সে যেন পর্দার ভিতরে ঢুকে তারপরে গোসল করে। কারণ গোসল করলে অবশ্যই কাপড় চোপড় এদিক সেদিক করে খুলে তারপরে সুন্দর করে ঘষে মেজে গোসল করতে হবে। মানুষের চোখের সামনে পড়ে যেতে পারে, এই জন্য আড়ালে গিয়ে তোমরা গোসল করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বয়ান করেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাকশিফ ফাখিযাকা ওয়ালা তানজুর ইলা ফাখিযি হাইয়িন ওয়ালা মাইয়িতিন। নবীজি বললেন, হে আলী, তুমি তোমার রান উরু কখনো অনাবৃত করো না, উদাম করো না, খালি করো না। ওয়ালা তানজুর ইলা ফাখিযি হাইয়িন ওয়ালা মাইয়িতিন, আর জিন্দা আর মুর্দা, জীবিত হোক বা মৃত হোক, কারো উরুর দিকে দৃষ্টিপাত করবে না। নবীজির নিষেধ। আজকের সমাজের দিকে যদি আমরা তাকাই, দেখবো এত বেহায়াপনা হয়েছে। যুবক ছেলেরা হাফ প্যান্ট পরে ঘুরতেছে। হাফ প্যান্ট পরে না, বাবা মায়ের সামনে, মুরব্বীদের সামনে একটা শর্ট প্যান্ট পরে সিগারেট একটা জ্বালায়া তারপরে হাঁটতেছে। কত বড় বেহায়াপনা, কত বড় নির্লজ্জ। হাঁটু খুলে শর্ট প্যান্ট পরে সে রাস্তা দিয়ে হাঁটতেছে। মানে সামান্যটুকু লজ্জাবোধ নাই তার মধ্যে। যার মধ্যে সামান্যটুকু লজ্জাবোধ আছে সে এরকম ছোট পোশাক পরে রাস্তায় বের হতে পারে না। মানুষ তো এমন করতে পারে না, পশুরা না করবে। পশুর মধ্যে তো আল্লাহ লজ্জা দেয় নাই। পশু যারা, এই পশুকুলের মধ্যে আল্লাহ তাআলা লজ্জা দেন নাই। তো আপনি আমি যুবক ভাইয়ারা খুব খেয়াল করবেন, পশুর মতো যদি রাস্তাঘাটে চলাফেরা করি, আমার মাঝে আর আপনার মাঝে পার্থক্য থাকলো কোথায়? এজন্য কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি আমার জাহান্নামকে অসংখ্য মানুষ আর জিন জাতি দিয়ে ভরপুর করব। জাহান্নামকে ভরব মানুষ দিয়ে, জিন দিয়ে। কোন সকল মানুষ? ওই মানুষগুলোর গুণাগুণ কি?
যারা জাহান্নামী হবে, যাদেরকে আমি আমার জাহান্নামের লাকড়ি আর ইন্ধন বানাবো, যাদেরকে দিয়ে আমি আমার জাহান্নামকে ভরবো। আল্লাহ বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এদের অন্তর আছে, আমি অন্তর দিয়েছি, কিন্তু সেই অন্তর দিয়ে ভালো মন্দ পার্থক্য করার ক্ষমতা সে রাখে না, পার্থক্য করে না। ক্ষমতা আছে কিন্তু ভালো মন্দ পার্থক্য করে না। ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি এদেরকে চোখ দিয়েছি, চোখ আছে, যেটা দেখতে বলেছি সেটা দেখে না, যেটা দেখতে বারণ করেছি সেটা বেশি বেশি দেখে। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, এদেরকে আমি কান দিয়েছি, কর্ণ দিয়েছি, এই কর্ণের মাধ্যমে যা শোনার তা শুনে না, অহেতুক গান বাজনা শুনে, মিথ্যা শুনে, গীবত শুনে, সমালোচনা শুনে, ভালো কথাগুলো শুনে না। এই সমস্ত মানুষগুলো দিয়ে আমি জাহান্নামকে ভরপুর করব। কারণ কি? এই সমস্ত মানুষগুলো হলো উলাইকা কাল আনআম, চতুষ্পদ জানোয়ারের মতো এই মানুষগুলো, কুকুর, শৃগাল ইত্যাদির মতো। কুকুর যখন মানুষগুলো চোখে দেখে না, রাস্তাঘাটে জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, একদল মানুষও থাকবে এরকম, একদল মানুষও থাকবে এরকম, এই পশুর মতো আচরণ করবে। পশুদের যেরকম পোশাক আশাক নাই, উলঙ্গ অবস্থায় চলে, রাস্তাঘাটে বাজারে গেলে দেখবেন কি অবস্থা, একটা আরেকটার উপর উঠে যাচ্ছে। মানুষের মতো এমন পরিস্থিতি এখন তৈরি হয়ে গেছে। রাস্তাঘাটে যারা ঘুরেন, তারা দেখেন কি যে পরিস্থিতি, চোখ উপরের দিকে উঠানো যায় না, ডানে বামে তাকানো যায় না, এত নোংরামি চলতেছে। আল্লাহ বলেন এই মানুষগুলো শুধু কুকুরের সাথে তুলনা দিলে ভুল হবে, এরা কুকুরের মতো না, চতুষ্পদ জানোয়ারের মতোই না, বালহুম আদল, এরা এদের চাইতেও নিকৃষ্ট, এই চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এরা গাফিল, এরা উদাসীন, এদেরকে দিয়ে আমি আমার জাহান্নামকে ভরপুর করব। আমার প্রিয় ভাইরা, লজ্জার কথা বলছিলাম। 3 নাম্বার লজ্জা হলো মানুষকে লজ্জা করা। 4 নাম্বার লজ্জার চতুর্থ প্রকার হলো আল হায়াউ মিনান নাফস, নিজেকে লজ্জা করা। নিজেকে লজ্জা করা, মানুষকে লজ্জা করা। আরেকটা ছোট্ট উদাহরণ দেই। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আমাদের সকলের জানা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাকে কুরআনুল কারীমের সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ঘটনা বলে উল্লেখ করা হয়েছে। ইন্না নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন, হে নবী আপনার কাছে এই যে কুরআন নাযিল করলাম, কুরআনে যা কিছু বর্ণনা করেছি সর্বশ্রেষ্ঠ ঘটনা হলো এই ঘটনা, যেই ঘটনা এখন আমি বর্ণনা করব। অর্থাৎ হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে একটা পূর্ণাঙ্গ সূরা আল্লাহ তাআলা নাযিল করেছেন, সূরাত ইউসুফ। শুরু থেকে শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা সেখানে আলোচিত হয়েছে, বর্ণনা করা হয়েছে। তো ঘটনার এক পর্যায়ে এমন ছিল, জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সান্নিধ্য পাওয়া যখন সব কলাকৌশল অবলম্বন করে ব্যর্থ হয়েছে, তখন সে সর্বশেষ চেষ্টা হিসেবে একটা কৌশল অবলম্বন করলো যে গভীর রজনীতে তার গোপন কামরায় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তলব করলো। ইউসুফকে নিয়ে যাওয়া হলো, পেছন থেকে এক এক করে বড় বড় 7টা দরজা অতিক্রম করলেন। 7 দরজায় 7টা বড় বড় তালা ঝুলিয়ে রাখা হলো, যেন ইউসুফ কোনোভাবে বের হতে না পারে। وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الابواب وقالت هيت لك। আল্লাহ তাআলা বলেন ইউসুফকে যখন জুলাইখা ফুসলাইল, তার ঘরে, গোপন ঘরে তাকে তলব করলো, বলল হাই তালাক, কাছে আসো, আমার দিকে তাকাও। নিজের কাপড় চোপড় সব কিছু খুলে উলঙ্গ হয়ে ইউসুফের সামনে দাঁড়িয়েছে, নিজের সৌন্দর্য প্রকাশ করেছে। ইউসুফ যেন দেখে তার প্রতি আকৃষ্ট হয়ে খারাপ কাজে লিপ্ত হয়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন মাআযাল্লাহ, মাআযাল্লাহ, আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই, আমার মুনিব এই জুলাইখার স্বামী, যিনি আমাকে বাসস্থানের ব্যবস্থা করেছেন, এই রাজদরবারে আমি থাকি, এই ব্যবস্থা যিনি করেছেন, আমি তার সাথে কিভাবে খেয়ানত করতে পারি? আমি তার সাথে খেয়ানত করতে পারবো না। এই খেয়ানত যদি প্রকাশ হয়ে যায়, তার সামনে আমি কিভাবে মুখ দেখাবো? তিনি আল্লাহর উপর ভরসা করে
আল্লাহর উপর ভরসা করে দৌড় দিলেন। দরজার কাছাকাছি যাওয়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে এক এক করে 7টা দরজার তালা ঠাস ঠাস করে খুলে দিলেন। সুবহানাল্লাহ। মানুষকে লজ্জা করে, প্রিয় ভাইরা আমার, মানুষকে লজ্জা করলেও অনেক অপরাধ থেকে বেঁচে থাকা যায়। এরপরে আসেন লজ্জার চতুর্থ প্রকার, নিজেকে লজ্জা করা। নিজেকে নিজে লজ্জা করা। মানুষের তো উচিত এরকম, যখন সে কোনো অন্যায় কাজ করবে তখন সে এই কল্পনা করবে, মনে মনে কল্পনা করবে, হাই মনে হয় আমাকে কেউ দেখতেছে, মনে হয় আমাকে কেউ দেখে ফেলবে, আমি মনে হয় বাঁচতে পারবো না, আমাকে মনে হয় কেউ দেখে ফেলবে, এরকম একটা চিন্তা সে মনে মনে করবে। প্রিয় ভাইয়ের আমার, এই চিন্তা যদি করে নিজেকে লজ্জা পায় মানুষ, তাহলেও অনেক অন্যায় কাজ থেকে সে বেঁচে থাকতে পারবে। হাদিস দেখেন, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বয়ান করেছেন, قال كان النبي صلى الله تعالى عليه وسلم, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আশাদ্দ হায়াআন, সর্বাধিক লাজুক। নবীজির চাইতে লাজুক আর কেউ ছিল না, তিনি সর্বাধিক লাজুক ব্যক্তি ছিলেন। তিনি যখন কোনো অন্যায় কাজ হতে দেখতেন, অপছন্দনীয় কোনো কাজ তার সামনে হয়েছে, তখন আমরা নবীজির চেহারা দেখেই বুঝতে পারতাম যে তিনি এত লজ্জা পাচ্ছেন, নিশ্চয়ই তার সামনে অপছন্দনীয় কোনো কাজ হয়েছে। তিনি লজ্জায় তখন কথা বলতে পারতেন, এত বেশি লজ্জা পাইতেন। প্রিয় ভাইয়ের আমার, এই যে লজ্জার 4টা প্রকার আমি বললাম। প্রথম প্রকার কি? আল্লাহকে লজ্জা করা। দ্বিতীয় প্রকার ফেরেশতাদেরকে লজ্জা করা। তৃতীয় প্রকার মানুষকে লজ্জা করা। চতুর্থ প্রকার নিজেকে লজ্জা করা। নিজেকে লজ্জা পাওয়া লাগবে। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আরেকটা হাদিস, নবীজির লজ্জা কেমন ছিল। হযরত আনাস ইবনে মালিক, খাদিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির খাদেম, তিনি হাদিস বয়ান করেছেন যে মেরাজের রজনীতে যখন নামাজ ফরজ করা হয়েছিল, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আসছিলেন আর আল্লাহর কাছে যাচ্ছিলেন নামাজ কমানোর জন্য, সর্বশেষ হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আবার যান, আল্লাহর কাছে আবার যান, গিয়ে বলেন। তখন নবীজি বললেন, ইস্তাহইয়াইতু মিন রাব্বি, আমি কেমনে যাব, আমি আল্লাহকে খুব লজ্জা পাচ্ছি, এইবার গিয়ে আর কিভাবে বলি, আমি যেতে পারবো না। নবীজি পর্যন্ত আল্লাহকে লজ্জা পেতেন, আর আমরা আল্লাহু আকবার, নিজেদের মধ্যে কোনো রকম কোনো লজ্জা নেই। প্রিয় ভাইরা আমার, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমরা জানি। ইসলামের ইতিহাসের দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, মান ক্বাল্লা হায়াউহু ক্বাল্লা ওয়ারাউহু, যার লজ্জা কমে যাবে তার তাকওয়া কমে যাবে। যার লজ্জা কমে যাবে তার কি কমে যাবে? তাকওয়া কমে যাবে, আল্লাহর ভয় তার অন্তর থেকে দূর হয়ে যাবে। ওমান ক্বাল্লা ওয়ারাউহু, আর যার তাকওয়া আর ভয় কমে যাবে, মা তাকলবুহু, তার কলব মরে যাবে। তার কলব মরে যাবে। অন্তর যখন মরে যাবে তখন ভালো জিনিসটাও ভালো লাগবে না। কোরআনের কথা বলবো, বাস পিছনে সমালোচনা শুরু হয়ে যাবে, ইমাম সাহেব ভালো না, খতিব সাহেব ভালো না। হাদিসের কথা বলবো, ভালো লাগবে না, ভালো কথা ভালো লাগবে না, কারণ অন্তর মরে গেছে। অন্তর মরে গেছে, আর মরা অন্তরওয়ালা মানুষগুলো কখনো জান্নাতে যেতে পারবে না। এই জন্য নবীজি বলেছেন যে, হাই আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান, তোমাদের দেহের মধ্যে, প্রত্যেকের দেহের মধ্যে একটা গোশতের পিণ্ড আছে, টুকরা আছে। ইজা সালুহাত সালুহা সাইরুল জাসাদ, যখন এই গোশতের পিণ্ড, এই টুকরাটা শুদ্ধ আর ভালো হয়ে যাবে, পুরা বডি ভালো থাকবে। ওইজা ফাসাদাত ফাসাদা সাইরুল জাসাদ, আর যখন সেই গোশতের টুকরাটা নষ্ট হয়ে যাবে, পুরা বডি নষ্ট হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব, আর সেই গোশতের টুকরার নাম হলো কলব।
হৃদয়, আত্মা, এটা নষ্ট হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, আমি বলছিলাম একদিন মনে হয় যে গোটা দেশের যেরকম বর্ডার থাকে, বর্ডার গার্ডরা তারা বর্ডার পাহারা দেয়, বাংলাদেশের বর্ডার আছে, মানুষের এই 3.5 হাত বডির একটা বর্ডার আছে, সেই বর্ডারের নাম হলো চোখ। আর বাংলাদেশের যেমন একটা রাজধানী আছে ঢাকা, যে কোনো কিছু হইলে আগে ঢাকাতে হামলা করে, ঢাকাতে আসে, রাজধানীর মধ্যে সব কিছু, সবার টার্গেট। ঠিক মানুষের 3.5 হাত বডির একটা রাজধানী আছে, তার নাম হলো কলব। কি নাম? কলব। এই রাজধানী যদি শক্তিশালী না হয়ে থাকে, দুর্বল হয়ে যায়, তাহলে আপনার গোটা বডি দুর্বল হয়ে যায়। এই জন্য কলবকে ঠিক রাখতে হবে, কলব ঠিক রাখতে হবে। লজ্জা কমে গেলে মানুষের মধ্যে যে ঈমানি কুওয়াত, ঈমানি পাওয়ার, ঈমানি চেতনা, সেটা দুর্বল হয়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, সর্বশেষ শেষ করে দিচ্ছি একটা হাদিস, যে হাদিসটা আমি শুরুতেও বলেছি, এই হাদিসটা আবার শেষ করে দিচ্ছি। এই হাদিসটা বলেই রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুখারী শরীফের 6120 নম্বর হাদিস। নবীজি বলেছেন, ইযা লাম তাসতাহি ফাসনা মা শি'তা, ইযা লাম তাসতাহি ফাসনা মা শি'তা। যদি তোমার লজ্জা না থাকে, যখন তোমার লজ্জা চলে যাবে, ফাসনা মা শি'তা, তখন তুমি যা ইচ্ছে তাই করতে পারবে, যা ইচ্ছে তাই করতে পারবে। তোমার লজ্জা নাই, তুমি মানুষের সামনে গুনাহ করতে পারবে। তোমার লজ্জা নাই, তুমি একদম মানুষের সামনে মিথ্যা কথা বলতে পারবে। তোমার লজ্জা চলে গেছে, তো মানুষের সামনে নামাজ চলতেছে, তুমি এলাকার বাসিন্দা, তুমি হেঁটে চলে যাবে, কাউকে কোনো পরোয়া করবে না। মসজিদে জামাত চলতেছে, এই দিক দিয়ে হেঁটে হেঁটে চলে যায় না মানুষ? চলে যায়। হায় হায়, আল্লাহকে লজ্জা করে না। আল্লাহকে লজ্জা করলেও চলে আসতো, ফেরেশতাদেরকেও যদি লজ্জা করতো মসজিদে চলে আসতো, মানুষকেও যদি লজ্জা পেত মসজিদে চলে আসতো, নিজেকে নিজে যদি লজ্জা করতো তাহলেও মসজিদে আসতো। তার মানে এই লজ্জার 4 প্রকারের কোন এক প্রকার তার মধ্যে না থাকার কারণে মসজিদে জামাত শুরু হয়ে গেছে, কোনো কাজ নাই, মসজিদের পাশ দিয়ে হেঁটে চলে যায়। তার এই অনুভূতিটাও নাই, আরে মসজিদে সবাই নামাজ পড়তেছে, আমার বাবা আছে, দাদা আছে, চাচারা আছে, আমি কিভাবে মসজিদে না গিয়ে চায়ের দোকানে চলে যাই, বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে যাই। ভাইয়ের আমার, এই জন্য লজ্জা এটা মুসলমানদের, মুমিনদের একটা ভূষণ, এটা ঈমানের সৌন্দর্য, এটা ঈমানের অংশ। ঈমানকে মজবুত রাখার জন্য আমাদের লাজুক হওয়া লাগবে, লজ্জাশীলতা অবলম্বন করতে হবে। যে কোনো জায়গায় যে কোনো কাজ করা যাবে না, আল্লাহকে লজ্জা করতে হবে, ফেরেশতাদেরকে লজ্জা করতে হবে, মানুষের ভয় অন্তরে রাখতে হবে। হায়, তারা জেনে ফেললে এটা কেমন কথা, কিভাবে মুখ দেখাবো, নিজেকেও লজ্জা করতে হবে। হায়, আমি মানুষ, আমি অমুক, আমি এই পড়াশোনা করেছি, আমার দ্বারা এই কাজটা, আমি এটা কিভাবে করি, এরকম একটা অনুভূতি নিজের মধ্যে আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে লাজুকতা অবলম্বন করে আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন।